মা, এ হচ্ছে আলিফ, যাকে আমি ভালোবাসি, আমি বিয়ে করতে চাই। আসসালামু আলাইকুম। তোর সাহস কি করে হইলো? হ্যাঁ, সামান্য একটা ঝাড়ুদারের সাথে আমাকে পরিচয় করতে নিয়ে আসছিস? মা, তুমি মোনারে কেন মারতেছো? মোনার তো কোনো দোষ নেই, দোষ তোলে ঝাড়ুদারের। ওই ওকে ফুসলাই ফাসলাই প্রেমে পড়াইছে। চুপ থাক তুই। ওরা থাপ্পড় মারবো না কি করবো? হ্যাঁ, ওর সাহস দেখে আমি অবাক হচ্ছি। ওর সাহস কত বড়! ও সামান্য একটা ঝাড়ুদারের সাথে প্রেম করে, ঝাড়ুদারের সাথে পরিচয় করার জন্য আমাকে তোকে এখানে নিয়ে আসছে। তুই ভাবতে পারছিস ওর কথা? মা, আমিও তো বুঝতে পারতেছি না, মানে মোনা তোর রুচি এত খারাপ। মানে তুই কোন ফ্যামিলিতে বড় হয়েছিস ভুলে গেছিস? মানে তুই কি না একটা ঝাড়ুদারের পছন্দ করছিস, ঝাড়ুদারের সাথে বিয়ে ঠিক করার জন্য তুই আমাদেরকে নিয়ে আসছিস এখানে। ও মাই গড! ভাইয়া, এইভাবে কেন কথা বলতেছো? আগে তো পুরো ব্যাপারটা শুনবো, ওর সাথে কথা বলো। এই কি বললি তুই? ওর কথা শুনবো? হ্যাঁ, ওর কি কথা শুনবো রে? আর ওরে দেখবোই বা কি? যা দেখার তা তো আমরা দেখেই ফেলছি। কি আছে ওর? কিচ্ছু নাই। এই যে ওর কাজ হয়েছে রাস্তা পরিষ্কার করা, এই যে রাস্তা পরিষ্কার করতেছি, তুই দেখছিস না? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না তুই এরকম একটা ছেলেকে পছন্দ করলি, ওর সাথে তুই বিয়ে করতে চাচ্ছিস, সারা জীবন কাটাতে চাচ্ছিস ওর সাথে। কেন? হ্যাঁ, তুই জানিস না তুই কোন পরিবারে জন্মগ্রহণ করছিস, কত টাকা তোর পকেট খরচ? তুই কি ভুলে গেছিস? আরে এই, তোর সমস্যাটা কি? হ্যাঁ, বড় লোকের মেয়ে দেখলেই এমনি পটাইতে মন চায় না? ও, পটাবি না কেন? তোদের গরিবদের তো স্বভাবই এটা। বড় লোকের মেয়ে দেখবি, প্রেমের ফাঁদে ফালাবি, বিয়ে করবি, তখন ওই বড় লোকের মেয়েকে বিয়ে করে নাম ডাক বাড়ি গাড়ি করবি, তাই? কিন্তু এটা কখনোই হতে দিব না, আমি যে পর্যন্ত বেঁচে আছি। মা, দেখ মোনা, আমি তোর ভালো করে বলতেছি, আমি যতদিন বাইচাইছি না তোর সাথে তোর বিয়ে আমি জীবনে হতে দেবো না। কারণ তোর সাথে যদি ওর বিয়ে হয়, ভাই আমি মানুষকে মুখ দেখাবো কেমনি? মানে কি বলবো, আমার বোনের বিয়ে হয়েছে একটা ঝাড়ুদারের সাথে। দেখ মোনা, তুই কিন্তু ভুলে যাস না যে আমরা একটা সোসাইটিতে থাকি। তোর সাথে যদি ওই ঝাড়ুদারের বিয়ে হয়, আমরা সোসাইটিতে মুখ দেখাবো কিভাবে? আমাদের বংশের লোকের কাছে আমরা মুখ দেখাবো কিভাবে? মা বিশ্বাস করো, অনেক ভালো একটা ছেলে, অনেক ভালো একজন মানুষ। শুধু ঝাড়ুদার এইটা দেখে ওকে কেন এরকম কথা শোনাচ্ছ? ওর ব্যাপারটা তুমি আগে শোনো, ওর সাথে একটু কথা বলো। এই তুই চুপ থাক। আরে এই, বলতো তুই কি এমন জাদু করছিস আমার মেয়েকে যে আমার মেয়ে তোরে বলতে অজ্ঞান? বল। আন্টি, আমি কোনো জাদুটোনা করি নাই। আপনার মেয়েকে আমি ভালোবাসি, আপনার মেয়ে আমাকে ভালোবাসে। আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই, আমরা সংসার করতে চাই। আমার কথা আগে শুনেন আপনারা। কোনো দিনও না। হ্যাঁ, তুই আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছিস, তুই আমার মেয়েকে বিয়ে করে খাওয়াবি কি? কি করবি? এই তোর সাথে ঝাড়ুদার কাজ করাবি? হ্যাঁ, এছাড়া তুই কি করতে পারিস? কিছুই করতে পারবি না। তাই তোকে বলছি, খবরদার আমার মেয়ের সামনে আসারও কখনো চেষ্টা করবি না। যদি ফার্দার আমি কখনো দেখছি তুই আমার মেয়ের সামনে আসছিস এবং কি আমার মেয়ের সাথে কখনো যোগাযোগ করছিস, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মানে মোনা, আমি না, মানে তুই যে আমার বোন এটা ভাবতে না এখন লজ্জা করতেছে। তোর রুচির এত দুর্ভিজ্ঞ! ও মাই গড! মানে তুই একটা ঝাড়ুদারে পছন্দ করছিস ভাই। ওর গেট আপ দেখ, মানে ওর ড্রেস আপ দেখ, গামছা লুঙ্গি হাতে ঝাড়ু। সে মা, ভাইয়া, তোমাদেরকে আমি একটা কথা ক্লিয়ারলি বলতেছি, আমি আলিফকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করবো, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। দেখুন, আপনারা বড় লোক সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তার মানে এই না যে আপনারা আমার কথাটাও শুনবেন না। আগে আমি কি বলি সেটা শুনেন, তারপরে। এই একদম চুপ, তোর কোনো কথাই আমরা শুনতে চাই না। মা, এত কথা বলার কি আছে? আমি এটাই তো বুঝতেছি না। মোনা, চল এখান থেকে, চল চল। মা, জমি জিরাতে এগুলো কাগজ না খুব ঝামেলা। কিরে তুই? মা, এটা ওই ঝাড়ুদার না? হ্যাঁ, তুই তো ঠিকই বলছিস। কিরে, তোর পোশাক আশাকে এরকম পরিবর্তন হলো কি করে? ও আচ্ছা, বুঝতে পারছি।
কারো কাছ থেকে মনে হয় ধান্দা করছিস না? যখন আমার মেয়েকে নিয়ে গেলাম তখন ভাবছি যে বড় লোকের মেয়ে তো হাতছাড়া হয়ে গেল, আর একটা বড় লোকের মেয়েকে পটাতে হবে না, তাই এই গেট আপ না। বুঝতে পেরেছি। তা এই পোশাক কোত্থেকে চুরি করছিস সেটা বল। আমি কোথাও থেকে কোনো কিছু ভাড়া করি নাই বা কোথাও থেকে কোনো কিছু চুরিও করি নাই। আগে আমাকে এটা বলেন যে আপনারা এখানে কেন আসছেন? আমরা এখানে কেন আসছি আমাদেরকে জিজ্ঞেস করে। আমরা রেজিস্ট্রি অফিসে আসছি, আমাদের একটা জায়গা নিয়ে প্রবলেম আছে, এই কাগজটা আলিফ স্যারকে দেখাইতে হবে, এই জন্য আসা। আপনারা যার কথা বলছেন সে আর কেউ না, আমি। মানে আমি এই কোম্পানির মালিক। অবাক হচ্ছেন? অবশ্য অবাক হওয়াটা খুবই স্বাভাবিক। সেদিন আমি আপনাদেরকে এত করে বললাম যে আমার কথাটা আগে শোনেন। শুধুমাত্র আমি না, আপনার মেয়েও বলছে, অনেকবার বোঝানোর চেষ্টা করছে যে আগে কথা শোনো, আগে কথা বলো, কিন্তু কে শোনে কার কথা? আপনারা আমাকে ঝাড়ুদার বলে যা ইচ্ছা তাই বলে অপমান করেই গেলেন। এতটুকু অপমান করতেও আপনাদের বিবেকে বাঁধলো না। আচ্ছা, ধরে নিলাম যে আমি একজন সামান্য ঝাড়ুদার, তাই বলে আপনারা আমার সাথে এমন আচরণ করবেন? হ্যাঁ, কেন? ঝাড়ুদার কি মানুষ না? নাকি তাদের সম্মান পাওয়ার কোনো অধিকার নাই? যাই হোক, সেদিন আমি ওখানে ঝাড়ু দিচ্ছিলাম কারণ আমি আমার স্টাফদেরকে একটা জিনিসই বোঝানোর চেষ্টা করছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আর পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমরা না থাকি তাহলে আমাদের সমাজ পরিষ্কার থাকবে না, আমাদের দেশ পরিষ্কার থাকবে না। দ্যাটস ওয়াই আমি আমার সমস্ত এমপ্লয়ীদেরকে বোঝানোর জন্য নিজে থেকে রাস্তা পরিষ্কার করছিলাম, যেন তাদেরকে এটা বুঝাইতে পারি যে কোনো কাজই ছোট নয়। আপনি যদি নিজের কাজ করেন তাহলে সেটা নিজের কাজই, এটাতে তো লজ্জা পাওয়ার কিছু নাই। আমি তাদেরকে এটা বোঝানোর জন্য সেদিন ওখানে কাজ করছিলাম। আপনাদেরকে এই কথাগুলোই আমি বলতেও চাচ্ছিলাম, কিন্তু আপনারা আমার কোনো কথা শুনতেই রাজি না। আপনারা আপনাদের মতো কথা শোনাইলেন, তারপরে চলে গেলেন। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন, মানুষকে সম্মান করলে কি আপনাদের সম্মানটা কমে যাবে নাকি আপনাদের ক্ষতি হয়ে যাবে? কিচ্ছু হবে না। বরঞ্চ আপনি যদি কাউকে সম্মান করেন তাহলে তার কাছ থেকে আপনারা সম্মানই পাবেন। আশা করি আমি যেটা বলতে চাইছি সেটা আপনারা বুঝতে পারছেন। দেখো বাবা, আমরা তার বুঝতে পারিনি তুমি এত বড় কোম্পানির মালিক। আমরা তোমারে বলার সুযোগও দেইনি। যদি জানতাম তাহলে তার না তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করতাম না। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমি তো মেয়ের মা, আমি তো কখনো চাইবো না আমার মেয়েটাকে নদীতে ভাসায় দিই। আর তোমার যেই গেট আপ ছিল, তুমি রাস্তা ঝাড়ু দিচ্ছিলা, তাই তো আমি বলছি যে তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিব না। আচ্ছা বলো তো, কোন মেয়ের মা, ভাই, বাবা চাইবে যে তার বোনকে, তার মেয়েকে যার তার হাতে তুলে দিতে? তুমি বলো। ঠিকই বলছেন আন্টি। আপনি এখন যে কথাগুলো বলছেন বা আপনি যে চিন্তাগুলো করছেন এটা করা খুবই স্বাভাবিক, কিন্তু আপনি যেই ওয়েতে, যেইভাবে আমাকে ট্রিট করছেন এটা ঠিক হয় নাই। একটা মানুষের সাথে খুব সুন্দরভাবে কথা বলেও সবকিছু জানা যায় বা যাচাই করা যায়। আশা করছি নেক্সট টাইম থেকে যে কোনো জায়গায় এই ব্যাপারটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। দেখো ভাই, আমিও তোমার কাছে সরি, কারণ আমিও ওই দিন তোমার সাথে অনেক বাজে বিহেভ করছি, অনেক খারাপ ব্যবহার করছি। আমি তো বুঝতে পারি নাই আসলে। আর তারপরেও তো বোনটা তো আমার, তাই না? কোনো ভাই তো আর চায় না যে তার বোনটা অসুখে থাক, এই জন্য তোমার সাথে আমার খারাপ ব্যবহার করা। আর ভাই, আমার বোন কিন্তু তোমাকে সত্যি ভালোবাসে। তুমি আমার বোনকে বিয়ে করবে তো? মানে এখন তো আর কোনো সমস্যা নেই। আই নো আপনার বোন আমাকে অনেক ভালোবাসে, ইভেন আপনার বোনকে আমিও অনেক ভালোবাসি। আর ভুল তো আপনারা করছেন, ও তো করা নাই। ও তো আমাকে ভালোবাসে, ও তো আমাকে চায়। আমি বিয়ে করব, আর আপনাদেরকেও আমি ক্ষমা করে দিচ্ছি, আমি কিচ্ছু মনে করিনি। যাক মা, তাহলে শুভ কাজটা সেরে ফেলা হোক। দাঁড়া দাঁড়া বলছি। তুমি দেখছো? হ্যাঁ,
ছোট একটা বাচ্চার কত বড় সাহস, হ্যাঁ? এইভাবে রাস্তার মধ্যে ওপেনলি চুরি করে দৌড় দিয়ে চলে গেল। আমিও বুঝি না এসব কোন বাপ মা এরকম সন্তান জন্ম দিচ্ছে যে রাস্তাঘাটে এভাবে চুরি করে। হ্যাঁ সেটাই তো, এই বয়সে যদি এভাবে চুরি করে বড় হলে তো আরো ভয়ঙ্কর ঘটনা ঘটাবে। এক কাজ করে চলো, ও তো ছোট মানুষ, ওকে কথা বলে কোনো লাভ নেই। আমরা ওর পিছু নেই, পিছু নিয়ে ওর বাড়ি পর্যন্ত যাই, তারপরে যা কথা শোনানোর ওর বাবা মাকে শোনাবো। চলো। একদম তো ঠিক কথা বলছো। আজকে যদি ওকে ছেড়ে দেয় তাহলে দেখা যাবে কালকে আরো বড় কোনো ধরনের চুরি করবে। ওর মা বাবাকে আজকে একটা শিক্ষা দিতেই হবে। চলো তো। মা, ও মা, উঠো উঠো উঠো, এলো খাওন। সাজিদ দাঁড়াও। নদী, আমার ছোট বোন। সেটাই তো, তোমার ছোট বোন নদী এখানে কি করছে, তাও আবার এই ধরনের জামা কাপড় পরে? খাওন, এই খাওন তুই কই পাইছস? রাস্তা দিয়ে একটা আনতে যেতেছিল, তার হাতের থেকে চুরি করে লয়ে আইছি আমি। কি তুই চুরি করছস? তোরে না আমি কইছি চুরি করা মহাপাপ, আল্লাহ পাপ দেয়। তুই এই কাম কেমনে করলি? মা, তুমি তো সকালবেলা আমার খাওয়ানো না খাওয়াইছো, নিজে তো খাও নাই, তোমার তো খুব ক্ষুধা লাগছে, এর লেগে আমি খাওন চুরি করে আনছি, তুমি এটা খাওয়াও। তারপরও মা, আমি না তোমারে কইছি যে চুরি করা অনেক খারাপ একটা কাম, তুমি কি লেগে এই কাম করলা? আমি তো আমার মাল লেগে চুরি করছি, দেখে আল্লাহ আমার কোনো পাপ দিব না। আচ্ছা মুনা, কাজ করো, আমার কাছে মনে হয় তুমি গিয়ে ওর সঙ্গে কথা বলো। আমি যাচ্ছি না, কারণ আমি গেলে হয়তো ও অনেক না বলা কথা তোমাকে বলতে পারবে না। বেটার হয় তুমি যাও, আমি তোমার জন্য গাড়িতে ওয়েট করছি। হ্যাঁ হ্যাঁ, তুমি গাড়িতে বসো, আমি ওদের সাথে কথা বলে ওদেরকে নিয়ে আসতেছি। আল্লাহ, তুমি আমার মাইয়াডারে মাফ করে দিও। আন্টি, আমার মারে কিছু করেন না আন্টি, আমার মায়ের কিছু করে নাই, আমার মার খুব ক্ষুধা লাগছে, এর লেগে আমি আপনার হাত থেকে খাওয়ানটা চুরি করে লয়ে আইছি আন্টি, আমার মারে কিছু করেন না। নদী, কি এখনো মুখ ফিরিয়ে থাকবি আমার দিক থেকে? আপু, নদীর তোর এই কি অবস্থা, হ্যাঁ? তুই কি হাল করে রাখছিস তোর? আমি আমি যখন দেখলাম, বিশ্বাস করে আমি আমার নিজের চোখে বিশ্বাসই করতে পারিনি যে আমার ছোট বোন এইভাবে রাস্তায় পড়ে আছে, তাও কিনা এটা খাবারের জন্য। হ্যাঁ, কি হাল করে রাখছিস তোর? তুই না ভালোবেসে বিয়ে করছিলি, হ্যাঁ? তুই না বলছিল অনেক সুখে থাকবে, শান্তিতে থাকবে, তাহলে কি অবস্থা? আর তোর তোর মেয়েটার কি অবস্থা, হ্যাঁ? আরে ও তো যখন খাবার নিয়ে আসলে আমি তো এটা ভেবে পাচ্ছিলাম না যে কেমন মেয়ে যে রাস্তা থেকে মানুষের খাবার চুরি করে নিয়ে যায়। তো আমারই কপালটা দেখ, যখন আমি এসে দেখলাম যে আমারই আপন ছোট বোনের মেয়ে রাস্তায় এভাবে খাবার চুরি করে। তোর এই অবস্থা কিসের জন্য? কিসের জন্য হয়েছে আমাকে একটাবার বল। আপু, তুমি বললা না ভালোবেসে বিয়ে করছি, হ্যাঁ ভালোবেসে ওকে বিয়ে করছিলাম, কিন্তু আপু কথা আছে না, ভালোবাসা না এক সময় থাকে না। আমার ক্ষেত্রে ঠিক সেরকমই হয়েছে। প্রথম প্রথম ও আমাকে খুবই ভালোবাসা দেখাইতো, আমি খুব সুখেই ছিলাম ওর সাথে, কিন্তু আমার মেয়েটা হওয়ার পর থেকেই না দেখতাম ও কেমন আমাকে দূরছাই করতেছে। পরে একদিন খোঁজ নিয়ে জানতে পারলাম ও একটা মেয়ের সাথে সম্পর্কে আছে, আর ওই মেয়েকে নাকি বিয়েও করে নিছে। আমি যখন এটার প্রতিবাদ করি তখন আমাকে আর আমার মেয়েকে ঘর থেকে বের করে দেয়। তুমি জানো আপু, আমি ওর পায়ে ধরেছিলাম, বলেছিলাম আমাকে একটু আশ্রয় দাও, আর কোনো কিচ্ছুর দরকার নাই, কিন্তু আমাকে আর আমার মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছে। তাই আজ আমাদের এভাবে রাস্তায় থাকতে হচ্ছে। কিন্তু আপু তুমি চিন্তা করো না, আমি একটা মানুষের বাসায় কাজ করি, আমাদের কোনো রকম খেয়ে পরে দিন চলে যায়। আসলে কয়েকদিন ধরে আমার শরীরটা একটু খারাপ, তো তাই হয়তো তমা এই কাজটা করেছে, তোমার কাছ থেকে খাবার চুরি করে নিয়ে আসতে গেছে। কিন্তু আপু তুমি চিন্তা করো না, আমরা খুবই ভালো আছি। আর আপু বিশ্বাস করো, আমি না আমার মেয়েকে কখনো এই শিক্ষা দেই নাই যে ও কারোর কাছ থেকে চুরি করে গিয়ে খাবার নিয়ে আসবে। আসলেও আমার ক্ষুধার কষ্ট সহ্য করতে পারেনি, তো তাই হয়তো এই কাজটা করেছে। তুমি প্লিজ ওকে মাফ করে দিও আপু। ভালো আছিস না? এটা আবার তুই আমাকে বলতেছিস যে আমরা ভালো আছি? আরে যে বোনকে এত আদর করে বড় করছি, যে বোনকে কখনো কোনো কিছু অভাব বোধ করতে দিই নাই, সেই বোনটা কি এখন মানুষের বাসায় কাজ করে? হ্যাঁ, মানুষের বাসায় কাজ করে তুই?
এর জন্য কি তুই ওই ছেলে হাত ধরে বেরিয়ে আসছিলি আমাদের বাড়ি থেকে? আরে আমরা তো তাও এটা ভেবে নিয়েছিলাম যে যাক যাক অন্তত ও সুখে থাকবে, ওর জীবনটা বেছে নিছে, বাস ভালো থাকবে। কিন্তু তোর জীবনে যে এত কিছু হয়ে গেছে, একটা বার কেন জানালি না? কিসের জন্য জানালি না? আমাকে তো অন্তত জানাতে পারতি যে আপু আপু আমি এই অবস্থায় আছি, আপু আমার এত কষ্ট হচ্ছে, তুই আমাকে কেন জানাইলি না? কোন মুখ নিয়ে আমি যেতাম আপু তোমাদের কাছে? ওই ছেলেটার হাত ধরে এসে আমি তোমাদের মান সম্মান সব শেষ করে দিয়েছি। সেখানে আমি কিভাবে আমার এই মুখ নিয়ে তোমাদের কাছে যেতাম? আমার তো তোমাদের কাছে ফিরে যাওয়ার আর কোনো মুখই ছিল না, তাই আমি যেতে পারিনি আপু। প্লিজ আমাকে মাফ করে দাও। মাফ চাইতেছিস? হ্যাঁ, বড় বোনের কাছে মাফ চাইতেছিস? আমার যে তো ফুট একটু ভাগ্নি আছে সেটা তো আমি জানতাম না, তুই তো আমার কাছ থেকে সেটাই লুকাইছিলি। আমার ভাগ্নিকে নেই ভাবে রাস্তায় রাস্তায় মানুষের খাবার চুরি করে, হ্যাঁ সেই খাবার খেয়ে আমার জীবন বাঁচাইতেছে, এটাও আমার দেখতে হইলো। আর তুই কি বললি? হ্যাঁ তুই পরিবারের সবার মুখে চুন কালি দিয়ে আসছিস, তাই বলে কি তুই চাইতে পারবি না? আর ওই পরিবারটা তো তোরও পরিবার, তাই না? ওই পরিবার থেকে তো তোর জন্ম। তুই একটাবার গেলি কি মা বাবা তোকে ফিরিয়ে দিত? হ্যাঁ না, কোনোদিন এটা করতে পারতো না। হ্যাঁ তোর প্রতি রাগ, এটা ঠিক আছে, কিন্তু নিজের মেয়েকে যখন এই অবস্থাতে, তো বিশ্বাস কর মা বাবা কোনোদিন তোকে ফিরিয়ে দিত না। আরে আজকে তো আমারই কেমন লাগতেছে যে আমারই বোন, আমার বোনের মেয়ে এইভাবে রাস্তায় পড়েছে। দেখ আমি আর কোনো কথা শুনতে চাই না। তোর ওই জামার কি অবস্থা করতে হয় সেটা তো আমি খুব ভালো করেই জানি, কিন্তু তুই এখন এই মুহূর্তে আমার সঙ্গে যাবি। আমি আর একটা সেকেন্ড আমার বোনকে আর আমার বোনের সন্তানকে আমি এভাবে রাস্তায় পড়ে থাকতে দিব না। চল চল বলছি। কালামণি তুমি জানো আমার আব্বু আছে না, আমারে খুব মারতো, আমার এখানে অনেক মারছে, আর আমার আম্মুরাও খুব মারছে জানো তুমি। মায়েরা আমাদেরকে এখানে রাস্তায় ফালাই থেকে চলে গেছে। মা তুই চিন্তা করিস না, তোর শরীরে যে কয়টা হাত ওই জানোয়ার দিছে না, এর থেকে ডাবল ও শরীরে আমি আঘাত করব। তুই চিন্তা করিস না, তোর আর তোর মায়ের উপর যে অত্যাচার করছে তার শাস্তি তো ও পাবে। আর এখন নদী, এখন তুই বাসা চল। মা আয়, চলো।